নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ কমলি শাক দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি এক আঁটি কমলি শাক নিয়েছি। শাকটাকে কেটে নেব। ভালো করে কাটার আগে বেছে নিতে হবে। অনেক সময় কিন্তু এই পাতার মধ্যেও পোকা থাকে ছোট ছোট, তাই ভালো করে আমি শাকটাকে দেখে বেছে নিয়েছি। এখন আমি এই শাকটাকে এইভাবে কেটে নেব। খুব বেশি ছোটও করব না, আবার খুব বেশি বড়ও করব না। দেখুন কিভাবে শাকটাকে কেটেছি। এইভাবে শাকটাকে কেটে নিতে হবে, আর খেতে ভীষণই সুস্বাদু হয়। এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন। যারা শাক খেতে চায় না তারাও খাবে। তো দেখুন শাকগুলোকে এখানে আমি কেটে নিয়েছি। এখন এই শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি একটা আলু, মিডিয়াম সাইজের। আলুটাকেও কিন্তু শাকের মতন করেই কেটে নেব। খুব বেশি বড় করব না, একটু পাতলা পাতলা করে আর একটু ছোট করে আলুটাকে কেটে নিতে হবে, যাতে আলু শাক একই সঙ্গে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি বন্ধুরা। এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একটু দেখিয়ে দেব কিভাবে আলুটাকে কেটেছি। আর এদিকে দেখুন একটা বাটির মধ্যে এই চামচের 2 চামচ ভর্তি করে মুসুরির ডাল নিয়েছি। আপনারা মুসুরির ডালের পরিবর্তে এখানে ছোলার ডাল, না হলে এখানে মুগের ডালও নিতে পারেন। ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে এইভাবেই ডালটাকে রেখে দেব। এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি সরষের তেল 2 চামচ। রান্নাটা আমি সরষের তেলেই করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এখানে আলুগুলো দিয়ে দিতে হবে। এখন এই আলুটাকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই কিন্তু আলুটাকে এখানে ভেজে নিতে হবে, কারণ আলু কিন্তু রান্না হতে সময় বেশি লাগে। আর এইভাবে একটু লাল করে আলুটাকে ভেজে নিলে আলুটা খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি সেই ধুয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি। ডালের জলটা কিন্তু ফেলে দিয়েছি। এখন ডালটাকে দিয়েও এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ডালটা যদি একটু ভেজে নেওয়া হয় ডালের স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, ছোট ছোট করে কেটে। তবে যদি বড় হয় অর্ধেক দেবেন। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু ভাজবো না, এইভাবে জাস্ট একটু মিশিয়ে নেব, কারণ ভেজে লাল করব না। এইভাবেই কাঁচা কাঁচাই থাকবে পেঁয়াজটা। এখন এখানে দিয়ে দিতে হবে একটু লবণ, মানে পরিমাণ মতন লবণ দিতে হবে, আর দিতে হবে পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এখন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই শাকগুলো। শাকটাকে দিয়ে এখন এখানে আমি 1 বাটি মতন জল দেব। খুব বেশি জল দেবেন না, কারণ শাকের নিজস্ব একটা জল আছে, তাই এই বাটির আমি 1 বাটি গরম জল, হালকা গরম জল দিয়েছি। আর দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, ডাল আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর শাক কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। তাই এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই তরকারিটাকে নামিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি, আর কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। এই কড়াইতে আবারও দিয়েছি 2 চামচ সরষের তেল।
তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে হাফ চামচ কালো জিরা। রাঁধুনিও আপনারা এখানে দিতে পারেন, যদি রাঁধুনির ফ্লেভার ভালো লাগে তাহলে এখানে হাফ চামচ রাঁধুনি দিতে পারেন। দিয়েছি 3 কোয়া রসুন, রসুনটাকে আমি থেতো করে দিয়েছি। রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়েছি অর্ধেক পেঁয়াজ কুচি। এখন দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কমলি শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন যদি দেওয়া হয় তার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা মনে হচ্ছে একটু কম হবে, সেই কারণে লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখানে এইভাবে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এখানে এই তরকারিটাকে দিয়ে দিতে হবে। তরকারিটাকে দেওয়ার পর খুব বেশি রান্না করব না, 2 মিনিট এইভাবেই মিডিয়াম ফ্লেমে রান্না করব। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। শাক যেহেতু শাকের তরকারি, তাই ঝোল ঝোল হলে খুব বেশি খেতে ভালো লাগবে না। এইভাবে মাখো মাখো করেই রান্নাটা করতে হবে। এখানে দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কমেন্টসে কেমন লেগেছে। খেতে ভীষণই ভালো হয়। দুপুরবেলা গরম ভাতে বা সকালে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু আমার মনে হয় এই দিয়েই খাওয়াটা হয়ে যাবে। এখানে বন্ধুরা ডালটাও দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা কিন্তু একদম গলে যাবে না, এইভাবে গোটাই থাকবে, আবার অথচ সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে ডালটা কিন্তু এখানে সিদ্ধ হয়েছে। এখন ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেখে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। সাধারণ রান্না, সিম্পল রান্না, তবে খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।